আমরা চলে এসেছি গুফা পাটাল। তো এখানটা আসার জন্য কখন থেকে ভাবছিলাম। চারিদিকে ফুলে ভর্তি। দার্জিলিং থেকে মাত্র 43.6 কিমি মতন হবে, 2 ঘন্টাতে পৌঁছে যাবে ঋষি রোড ধরে। এবং যদি তোমরা মিরিক রোড দিয়ে শিলিগুড়ি থেকে যাও সেক্ষেত্রে তোমার 64.7 কিলোমিটার মতো। আর এখান থেকে কিন্তু আকাশ যদি ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায়। ফুলটার নাম ঠিক এই মুহূর্তে আমার মনে আসছে না, তাই তোমাদেরকে আর বলতে পারলাম না। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি এত সুন্দর একটি ফুলে ঘেরা ভ্যালিতে। তো এই জায়গাটা কিন্তু শুধুমাত্র এপ্রিল মাসে, মার্চ এপ্রিলে দেখতে পাওয়া যায়। আর এটি প্রায় নেপালের মধ্যেই পড়ে যাচ্ছে। আমার মুখটা হাঁড়ি হাঁড়ি দেখতে পাবে তোমরা, কেন বলো তো? কেননা রেনকোট খুলতে পারছিলাম না, বারবার বৃষ্টি আসছিল। কত ড্রেস নিয়ে গেছিলাম পরবো বলে বা কিছু, কত প্ল্যানিং থাকে মানুষের, আর শেষে কিনা এই রেনকোট পরে পরে ঘোরা। চারিদিকে দেখো শুধু ফুলের ঢালা। শুধুমাত্র এরকম ফুলে ঢাকা ভ্যালি দেখার জন্যই আমরা 1 মাস পরে আবার গিয়েছি। আমরা গিয়েছি এই সময় এপ্রিল মাসে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, রেনকোট পরে পরেই ছবি তুলবো আবার। আগে থেকে তো অনেক প্ল্যান করে গিয়েছিলাম যে পিকচার তুলবো, এই জায়গায় সময় কাটাবো, কিন্তু প্রথম না একেবারে ভালো লাগছিল না, যেহেতু আমরা বাইকে গিয়েছি আর রেনকোট খোলার কোনো সুযোগই পাচ্ছিলাম না। তবুও এত সুন্দর জায়গা দেখে রেনকোট পরেও বেশ ভালোই লাগছিল। যা হচ্ছে ভিজছি, একবার রোদ্র উঠছে, কিন্তু জায়গাটা তো দেখে নি। দেখো এখান থেকে জাস্ট ওয়াও, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, কাঁচে ঘেরা একটি জায়গা। তো এখানে সবাই ধাক্কাধাক্কি করছিল এখান থেকে ছবি তোলার জন্য, মাত্র 2-3টি জানলাই খোলা ছিল। তো আমিও ধাক্কাধাক্কি করে একটু সময়ের জন্য চান্স পেয়ে গিয়েছি। তো কাঁচের থেকে বৃষ্টি পড়ছে, তাই কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা আকাশ যদি পরিষ্কার থাকে ভীষণ সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা দেখতে পাইনি। তবু যেটুকু দেখেছি, মানে এত ফ্লাওয়ার্স, যার জন্য এই ভ্যালিতে আসা, সেটা কিন্তু সার্থক হয়ে গিয়েছে। আর এই নেপাল লেখাটা আছে এখানে, পিকচার তোলার জন্য পুরো ধাক্কি ছিল। তো কিছু সময়ের জন্য ফাঁকা পেয়েছি, তো আমরা 2-4টে পিকচার ক্লিক করে নিয়েছি। যাই যাই যাই, এত সুন্দর লাগছে না চারিদিকে। দূরে যে উঁচুর মতো জায়গাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এই জায়গাটার মধ্যেই পড়ছে। ওখানেও আমরা গিয়েছিলাম। তো ওখানে সবাই পিকনিক করছিল, আর দেখলাম জায়গাটা না এত সুন্দর একটি সৌন্দর্য, কিন্তু পিকনিকের জন্য নোংরা করে ফেলছে। তো সবার কাছে একটি অনুরোধ যে এত সুন্দর জায়গাগুলো প্রকৃতির কাছে গিয়ে এভাবে নোংরা করবে না তোমরা। প্রকৃতিকে ফিল করো, প্রকৃতির অনুভূতি নাও। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেতে তো ইচ্ছা করছে না, তো খিদে পেয়েছে, যেতেই হবে। মনে হচ্ছিল আরো আধ ঘন্টা কাটিয়ে যাই, এত সুন্দর। এদিক থেকেও মানে চারিদিকের ভিউ সুন্দর, ভ্যালিটা ভীষণ সুন্দর, সবই সুন্দর। তো এখন বেরিয়ে যাব, আর ওঠার সময় খুব কষ্ট হয়েছে। তো আমরা এখন চলে এসেছি গোপালদারা টি গার্ডেনের পাশে। তো আমরা একটু সাইড দিয়ে হেঁটে দেখছি কেমন লাগছে। চায়ের বাগান, ভীষণ সুন্দর লাগে আমার ছোট থেকে চায়ের বাগান। তো নিজের চোখে দেখতে পেয়ে না এত সুন্দর লাগছে, কি আর বলবো। সবুজে সবুজে ঘেরা। তো একটু বলছে সাইড দিয়ে চলো, সাইডটা দেখে আসি। এদিকে তো বেশি ভালো লাগছে আরো, রৌদ্র থাকলে যা সুন্দর লাগতো না। দারুণ লাগছে, ওপর থেকে দেখা যাচ্ছে। দেখো শুধু এত সুন্দর জায়গা, এত শান্ত, কোলাহল মুক্ত। ওইদিকে না না পড়বো না। দেখো জাস্ট ভাষা নেই। হ্যাঁ, তো আবার মেঘ ডাকা শুরু হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে যাব। তো মেঘ আর মেঘ, মানে যেই জায়গায় আসছি আবার বৃষ্টি।
তো এগুলো চায়ের গার্ডেন, কিছু করার নেই, ওয়েদার ভীষণ খারাপ। তো এখান থেকে বেরিয়ে পড়বো, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। চা পাতা। তো গোপালধাটি এস্টেটের পাশ দিয়ে ঘুরলাম, ভেতরে যাওয়া হবে কি জানি না। দারুণ কালো হয়ে অন্ধকার হয়ে মেঘ আসছে, আবার বৃষ্টি আসতে চলেছে। তো চলে এসেছি গোপালধাটি এস্টেট। আমরা একটু পাশে আর একটা টি গার্ডেন থেকে ছবি তুলে নিয়েছি, গোপালধাটির একটু পাশে। তো আমরা আজকে অর্ডার করেছি ভেজ থালি। তো এটা একটা পটলের সবজি, লেবু লঙ্কা দিয়ে দিয়েছে, এখানে ডাল আছে। এই দেখি আর বাইরের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। বৃষ্টি হচ্ছে। তো গোপালধাটি এস্টেটের সামনে একটা সুন্দর নার্সারি আছে, তো বিভিন্ন রকম কালেকশন। এই যে গোপালধাটি এস্টেট, তার পুরো অপোজিটে। তো বৃষ্টির জন্য আমরা এই রেস্টুরেন্টে বসেছিলাম অনেক সময়, ভাগ্যিস বসেছিলাম। তারপরে এখন ও গাছ দেখে চলে এসেছে। এই দারুণ দারুণ ইনডোর প্ল্যান্ট আছে কিন্তু। এইগুলো এগুলো এগুলো জিজ্ঞাসা করো, কি ভালো লাগে এগুলো আমার। এই ইনডোর প্ল্যান্ট গুলো ভালো, বেশ বুঝলেন। এই ইনডোর প্ল্যান্ট নিয়ে যাও। এখানে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টস আছে। বেশ কয়েকটি গাছ কেনাকাটার পর আবার কিন্তু বৃষ্টি চলে আসছিল। তো এর পরের নাইটটি আমরা কিন্তু স্টে করব মিরিকে। আর গোলপাহাড় যে টি শপ আছে তার অপোজিটের যে টি গার্ডেন, সেখানে কিন্তু আর যাওয়ার সৌভাগ্য হয়নি। এর আগের বার আমরা গিয়েছিলাম, কিন্তু যে টি বাগানটা দেখলাম সেটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী পর্বে, মিরিক পর্ব। টাটা, সবাই সুস্থ থেকো।